হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এনভায়রনমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট পড়ব। সেটা হলো বায়োম্যাগনিফিকেশন, যাকে আমরা বাংলায় বলবো জৈব বিবর্ধন। বায়োম্যাগনিফিকেশন ইজ ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ chemical or toxic substances like DDT, mercury from one trophic level to the another trophic level in any food chain. It cause many health problems। অর্থাৎ বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন হলো কিছু কেমিক্যাল সাবস্ট্যান্স বা টক্সিক কিছু সাবস্ট্যান্স যেমন ডিডিটি বা মার্কারি প্রভৃতি যখন একটি পুষ্টি স্তর থেকে একটি পুষ্টি স্তরে কোনো অর্গানিজমের মধ্যে প্রবেশ করলো, সেখান থেকে ধীরে ধীরে হায়ার ট্রফিক লেভেলে ফুড চেনের মাধ্যমে হায়ার ট্রফিক লেভেলে পৌঁছাবে। এর মাধ্যমে কি হবে না, হায়ার ট্রফিক লেভেলে যে টক্সিক সাবস্ট্যান্সের যে পরিমাণটা ওটা বেড়ে যাবে, অর্থাৎ ম্যাগনিফাই হবে, এবং টক্সিক সাবস্ট্যান্সগুলো শরীরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু সৃষ্টি করবে। এবার আমরা বায়োম্যাগনিফিকেশনকে একটি ডায়াগ্রামের সাহায্যে বুঝব। এই ডায়াগ্রামটিতে বায়োম্যাগনিফিকেশন যে ঘটনাটি ঘটছে সেটি টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের যে ফুড চেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে। অর্থাৎ টেরেস্ট্রিয়াল মানে স্থলজ যে বাস্তুতন্ত্র, স্থলজ বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে যেমন দেখা যাচ্ছে, তেমনি অ্যাকোয়াটিক ফুড চেনেও কিন্তু এই বায়োম্যাগনিফিকেশন ঘটনাটি ঘটছে। ঠিক আছে, তা টেরেস্ট্রিয়াল এবং অ্যাকোয়াটিক দুক্ষেত্রেই বায়োম্যাগনিফিকেশন ঘটনাটি যে ঘটছে সেটা কিভাবে ঘটছে দেখো। বিশেষত কৃষিক্ষেত্রে যে কৃষিজ ফসল উৎপাদন হয় সেখানে বিভিন্ন রকমের কীটপতঙ্গের আক্রমণ হয়। সেই কীটপতঙ্গের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করবার জন্যে কী দেওয়া হয় না, কীটনাশক বা পেস্টিসাইড ইউজ করা হয়। এরকম একটি পেস্টিসাইড হলো ডিডিটি। এই ডিডিটিকে যখন কৃষিক্ষেত্রে ছড়ানো হয় তখন এই ডিডিটি কিন্তু মেটাবোলাইজ হয় না। সেই কারণে যখন এই কীটনাশক বা ডিডিটি যখন এলো সয়েলের মধ্যে, সেখান থেকে বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে কিন্তু পার্শ্ববর্তী এলাকাতে এই ডিডিটি যাবে এবং বিভিন্ন ঘাস বা অন্যান্য গাছের যে শেকড় সেখানেও কিন্তু জমবে। যখন উদ্ভিদকে কোনো ইনসেক্ট বা পতঙ্গ খাবে বা কোনো হার্বিভোর বা গরু ছাগল প্রভৃতি যখন খাবে, তখন কিন্তু এটি ট্রফিক লেভেলের পরবর্তী স্তরে কিন্তু এই ডিডিটি পৌঁছবে, যেহেতু এটি মেটাবলাইজ হচ্ছে না। মেটাবলাইজ বা বিপাক না হওয়ার কারণে ইনসেক্টকে যখন বিভিন্ন ধরনের বার্ড বা পাখিরা যখন খাচ্ছে, তখন এই ডিডিটির যে টক্সিক সাবস্ট্যান্স সেটা বার্ডসের মধ্যে যাচ্ছে, এবং বার্ডসকে যখন মানুষ ভক্ষণ করছে তখন ডিডিটি কিন্তু মানুষের শরীরেও মিশছে এবং হার্বিভোর থেকেও মানুষের শরীরে মিশতে পারে। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা মেটাবলাইজ বা বিপাক হচ্ছে না, তাই এটা কিন্তু ধীরে ধীরে এর কনসেন্ট্রেশন কিন্তু উচ্চতর ট্রফিক লেভেলে ক্রমাগত বাড়তেই থাকবে। তাহলে এটা হলো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, যে টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের ফুড চেনে বায়োম্যাগনিফিকেশন কী করে হচ্ছে সেটা আমরা পড়লাম। এবার আমরা দেখব জলজ বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের যে ফুড চেনে কীভাবে বায়োম্যাগনিফিকেশন ঘটছে। কৃষিক্ষেত্রের যে ডিডিটি সেটা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে বা মাটির নিচ থেকে ধুয়ে কিন্তু বিভিন্ন জলাশয় বা নদী প্রভৃতিতে এই মিশবে, এবং এটি কি হবে না, ফাইটোপ্ল্যাঙ্কটনের শরীরে প্রথম ফাইটোপ্ল্যাঙ্কটন যখন এই জলের থেকে এই ডিডিটি গ্রহণ করবে, এবং যেহেতু এটা মেটাবলাইজ হচ্ছে না সেই জন্য ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জলজ উদ্ভিদ থেকে এটা কিন্তু জুপ্ল্যাঙ্কটন অর্থাৎ ছোট ছোট ক্ষুদ্র জলজ প্রাণী যারা ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ ক্ষুদ্র জলজ উদ্ভিদকে ভক্ষণ করছে তাদের শরীরে মিশবে, এবং তাদের শরীরেও কিন্তু সেটা বাড়তে থাকবে। এরপর
জুপ্লাঙ্কটনকে যখন ছোট ছোট মাছেরা খাচ্ছে তাদের শরীরেও আবার এই ডিডিটি কিন্তু পৌঁছবে। এবং এই ছোট ছোট বহু মাছকে যখন বড় বড় মাছেরা খাচ্ছে বা কোনো সি বার্ড খাচ্ছে, তখন তাদের শরীরেও এই যে টক্সিক সাবস্ট্যান্স ডিডিটি এটা কিন্তু পৌঁছবে এবং ম্যাগনিফাই হবে। আগের স্লাইডে আমরা ডিডিটির উদাহরণ দেখলাম। এই স্লাইডে আমরা মার্কারি কিভাবে অ্যাকোয়াটিক ফুড চেনের মধ্যে হায়ার ট্রফিক লেভেলে কিভাবে কনসেন্ট্রেটেড হচ্ছে সেটা আমরা পড়ব। এক্ষেত্রে আমি একটু আলোচনা করে নিই যে মার্কারি কি করে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে এলো। কলকারখানা প্রভৃতি থেকে নির্গত হয়ে অথবা অগ্নুৎপাতের মাধ্যমে মার্কারি কিন্তু এই জলের মধ্যে মিশতে পারে, এবং জলে যখন মিশলো এসে এই মার্কারি, এটাও হচ্ছে গিয়ে মেটাবোলাইজ কিন্তু হয় না, অর্থাৎ এটা কিন্তু বিপাক হয় না বা বায়োডিগ্রেডেবল নয়। এই কারণে এটি যখন জলজ অ্যালগি বা শৈবাল এগুলো যখন এই মার্কারি জল থেকে যখন মার্কারি গ্রহণ করবে, এই অ্যালগিকে যখন অ্যালগি ইটিং ইনসেক্টস অর্থাৎ এই শৈবাল বিভিন্ন ছোট ছোট শ্যাওলাকে যে সমস্ত কীটপতঙ্গরা ভক্ষণ করছে, তারা যখন অ্যালগিকে খাবে তখন মার্কারি অ্যালগি ইটিং ইনসেক্টের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ শৈবালকে ছোট ছোট শৈবালকে যে সমস্ত কীটপতঙ্গ ভক্ষণ করছে তাদের শরীরে কিন্তু প্রবেশ করবে। এক্ষেত্রে একটি প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে যে এই মার্কারির কনসেন্ট্রেশন কিভাবে একদম হায়ার ট্রফিক লেভেলে কিভাবে বাড়ছে। দেখো, এক্ষেত্রে একটি শৈবালের মধ্যে যতটুকুনি পরিমাণে মার্কারি ছিল, সেই একটি শৈবালকে তো একটি কীটপতঙ্গ ভক্ষণ করছে না, একটি কীটপতঙ্গের কিন্তু অনেকগুলি শৈবাল প্রয়োজন। সুতরাং অনেকগুলি শৈবাল থেকে কিন্তু তার শরীরে মার্কারির কনসেন্ট্রেশনটা বাড়ছে। অ্যালগি ইটিং ব্যাকটেরিয়াকে যখন ইনসেক্টরা ভক্ষণ করছে, তখন তাদের শরীরেও মার্কারি কিন্তু প্রবেশ করছে, এবং এখানেও তো মেটাবোলাইজ হচ্ছে না, কোনো ফুড চেনের কোনো ট্রফিক লেভেলেই কিন্তু মার্কারি মেটাবোলাইজ হবে না। এরপর এই ইনসেক্টগুলোকে আবার যে সমস্ত ছোট ছোট মাছেরা খাচ্ছে, এই ছোট ছোট যে মাছ, একটি মাছ কিন্তু একটি ইনসেক্টকে খায় না, অনেকগুলি ইনসেক্টকে খায়। তার জন্যে এই অনেকগুলি ইনসেক্টের মধ্যে যে মার্কারির পরিমাণ, ওই মার্কারি কিন্তু ওই কনসেন্ট্রেটেড হবে একটি ছোট্ট মাছের মধ্যে। এইভাবে মাছের মধ্যে কিন্তু মার্কারির পরিমাণটা আরও বাড়লো, এবং অনেকগুলি ছোট ছোট মাছকে কিন্তু বড় একটি মাছ খাবে। সুতরাং একটি বড় মাছের মধ্যে কিন্তু অনেকগুলি ছোট ছোট মাছের মধ্যে কনসেন্ট্রেট যে মার্কারি সেটা কিন্তু প্রবেশ করছে। আবার মানুষ যখন বড় বড় মাছগুলিকে খাবে, তখন একটি মাছকে খাবে না, তখন অনেকগুলি মাছকে খাবে। সেই জন্যে অনেকগুলি মাছের মধ্যে যে কনসেন্ট্রেটেড রয়েছে যে মার্কারি, তা কিন্তু একটি মানুষের শরীরে প্রবেশ করবে, এবং মানুষের মধ্যেও কিন্তু এই টক্সিক যে ম্যাটেরিয়াল, টক্সিক যে সাবস্ট্যান্স, সেটা কিন্তু মেটাবলাইজ হবে না। এভাবেই বায়োলজিক্যালি এই টক্সিক সাবস্ট্যান্স কিন্তু ম্যাগনিফাই হতেই থাকবে। এই স্লাইডের মাধ্যমে ডিডিটি টক্সিক সাবস্ট্যান্স কিভাবে অ্যাকোয়াটিক যে ফুড চেন সেখানে বায়োলজিক্যালি ম্যাগনিফাই হচ্ছে তা পিপিএমের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। দেখো, এখানে জলে ডিডিটির কনসেন্ট্রেশন খুব কম ছিল, 0.00003 ppm ছিল। এই জল থেকে জুপ্ল্যাঙ্কটন অর্থাৎ ক্ষুদ্র জলজ প্রাণী এই জল থেকে ডিডিটি নিল কত পরিমাণ? 0.04 ppm। এই জুপ্ল্যাঙ্কটনকে কয়েকটি জুপ্ল্যাঙ্কটনকে যখন একটি স্মল স্পিস খাবে, মানে একটা স্মল স্পিস কিন্তু কয়েকটা জুপ্ল্যাঙ্কটনকে খেলো, তখন তার কনসেন্ট্রেশন কিন্তু বাড়লো, কেননা
ধরো 4টে যদি জুপ্লাঙ্কটনকে খায়, তাহলে 4টে জুপ্লাঙ্কটনের মধ্যে যে 0.04 ppm কনসেন্ট্রেশন ডিডিটি রয়েছে তা কিন্তু একটা স্মল ফিশের মধ্যে যাবে। সুতরাং তার এখন অ্যামাউন্ট কত হলো, ডিডিটির পরিমাণ 0.5 ppm। তাকে এরকম কয়েকটি স্মল ফিশকে খাবে লার্জ ফিশ, এবং এই লার্জ ফিশের মধ্যে এখন ডিডিটির কনসেন্ট্রেশন তাহলে কত হলো, বেড়ে হলো 2 ppm। এরকম কতগুলো বড় মাছকে যখন একটি ফিশ ইটিং বার্ড বা ঈগল পাখি যদি খায়, কতগুলো লার্জ ফিশকে খেলে তার কিন্তু কনসেন্ট্রেশন আরও বাড়বে, ধরো বা বেড়ে হলো 25 ppm। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি না, অ্যাকোয়াটিক যে ফুড চেনের মধ্যে ডিডিটির কনসেন্ট্রেশন কিন্তু প্রত্যেকটা ট্রফিক লেভেলে ক্রমাগত বেড়েই চলেছে। কেন না, কোনো ট্রফিক লেভেলেই কিন্তু এই যে টক্সিক সাবস্ট্যান্স ডিডিটি রয়েছে সেটা কিন্তু মেটাবোলাইজ বা বিপাক হচ্ছে না। এই কারণেই কিন্তু প্রত্যেকটা ট্রফিক লেভেলে এর কনসেন্ট্রেশন কমেনি, ক্রমাগত বেড়েই গেছে। এইভাবেই বায়োলজিক্যালি ম্যাগনিফাই হচ্ছে কিন্তু ডিডিটি অর্থাৎ টক্সিক সাবস্ট্যান্স। এই স্লাইডে আমরা পড়ব একটি টক্সিক সাবস্ট্যান্সকে কেমন হতে হবে যেই টক্সিক সাবস্ট্যান্স বায়োম্যাগনিফিকেশন ঘটাবে। তাহলে কি হলো না, ফর এ সাবস্ট্যান্স টু কজ বায়োম্যাগনিফিকেশন কি না, 1 নম্বর হচ্ছে টক্সিক সাবস্ট্যান্সেস আর পারসিস্ট ইন দ্য এনভায়রনমেন্ট ফর লং পিরিয়ড অফ টাইম। অর্থাৎ টক্সিক যে সাবস্ট্যান্স তাকে কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে সময় পারসিস্ট থাকতে হবে, তাহলেই তো সেই টক্সিক সাবস্ট্যান্স ফুড চেনের বিভিন্ন ট্রফিক লেভেলের মধ্যে ছড়াতে পারবে। সেকেন্ড নম্বর হলো সেই টক্সিক সাবস্ট্যান্সটিকে নট ইজিলি এক্সক্রিটেড, অর্থাৎ সেই টক্সিক সাবস্ট্যান্স কিন্তু মলমূত্র বা ঘামের মাধ্যমে শরীর থেকে সহজে এক্সক্রিটেড হবে না, অর্থাৎ নির্গত হয়ে যাবে না। অর মেটাবোলাইজ, বা সেটা বিপাক্য হবে না সহজে বাই দ্য অর্গানিজম, মানে জীবের দ্বারা। এটা কিন্তু ফ্যাট সলিউবল হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্যাট সলিউবল, এটা ফ্যাট সলিউবল হবে। 4 নম্বর কি না, এটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ থাকবে। মোবাইল মানে হচ্ছে এক ফুড চেন থেকে আর এক ফুড চেনে কিন্তু এটা যেতে পারছে, তাই এটা হচ্ছে টক্সিক সাবস্ট্যান্সটিকে মোবাইল হতে হবে। এটা রেজিস্ট ব্রেকডাউন, আগেই বলেছি যে এটা কিন্তু ব্রেকডাউন হবে না, অর্থাৎ এর কিন্তু মেটাবোলাইজও হবে না। অ্যান্ড অ্যাকুমুলেট ইন লিভিং অর্গানিজম, এবং যেহেতু এটা ব্রেকডাউন হচ্ছে না তাই ফুড চেনে কিন্তু এটা প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে এটা অ্যাকুমুলেট হচ্ছে এবং এর কনসেন্ট্রেশনও কিন্তু বাড়ছে। তাহলে আজকে আমরা বায়োম্যাগনিফিকেশন কি ব্যাপারটি সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারলাম।